আসসালামু আলাইকুম। সকল ফাউন্ডারদের মনোযোগ আকর্ষণ করছে মাইকেল উইলিয়ামসের একটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব। আপনি যদি ফাউন্ডার হয়ে থাকেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ভিডিওটিকে স্কিপ করবেন না। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো যারা ফাউন্ডার রয়েছেন ভিডিও স্ক্রিনের দিকে লক্ষ্য করুন। এখানে কিছু লেখা রয়েছে, লেখাগুলো একটু মনোযোগ সহকারে পড়বেন। হ্যালো বন্ধুরা, আপনি যত বেশি করবেন তত বেশি আপনি বুঝতে পারবেন, আপনি করতে পারবেন। একটি অত্যন্ত গভীর বিবৃতি, এটি সত্য। তো এখানে মাইকেল উইলিয়ামস স্যার এটাই বোঝাতে চাচ্ছেন, আপনি যে কাজটা যত বেশি করবেন সেই কাজটা কি আপনার কাছে ততটাই সহজ হবে, আপনি তত ভালোভাবে পারবেন। বুঝতে পারছেন? আর সেই কাজটা সম্পর্কে আপনি ভালোভাবে বুঝতে পারবেন, জানতে পারবেন। তো আমাদের কোনো একটা কাজ ভালোভাবে করতে হবে। একবার যদি ব্যর্থ হই কিভাবে সফল হওয়া যাবে সেই লক্ষ্যে কি কাজ করতে হবে, বারবার চেষ্টা করতে হবে। সেই কথাটা এই বিবৃতির মাধ্যমে মাইকেল উইলিয়ামস স্যার বোঝাতে চেয়েছেন। তো এখানে তিনি একটা উদাহরণ টেনেছে, দেখুন। বাচ্চাদের কথায় ভাবুন, যখন তারা প্রথম পদক্ষেপ নেয় তারা ব্যর্থ হয়। ছোট বাচ্চারা যখন আস্তে আস্তে বসা শিখে, তারপর আস্তে আস্তে হাঁটা শিখে, তারা কিন্তু অনেক ব্যর্থ হয়। মাইকেল উইলিয়ামস স্যার যে বাচ্চাদের কথাটা তুলে ধরলেন, বাচ্চারা কি একদিনেই বসতে পারে, একদিনেই কি হাঁটতে পারে? পারে না, তারা ব্যর্থ হয়। একবার, দুইবার, 10বার, 15, অনেকবার চেষ্টা করার পর আস্তে আস্তে সে বসতে পারে, আস্তে আস্তে সে হাঁটতে পারে। তিনি বাচ্চাদের সাথে কি সেই উদাহরণটা টেনলেন। তো তিনি বলছেন, দেখুন, কিছু কিছু ব্যর্থ পদক্ষেপের পরে তারা বুঝতে পারে যে তারা আরও বেশি কিছু করতে পারে, তারা আরও পদক্ষেপ নিতে শুরু করে এবং বুঝতে পারে যে তারা হাঁটতে পারে। এবং পরবর্তী জিনিস আপনি জানেন, তারা বুঝতে পারে যে তারা আরও বেশি করতে পারে, তাই তারা দৌড়াতে শুরু করে। তো যতই বাধা আসুক, যতই বিপত্তি আসুক, আস্তে আস্তে কিন্তু শিশুটা কি একটা সময় গিয়ে বসতে পারে, একটা সময় গিয়ে হাঁটা শিখে সে, বোঝেননি? তো সে অনেকবার চেষ্টা করেছে, তারপরে কি সফল হয়েছে। তো আমরা যারা ফাউন্ডার রয়েছে, আমরা অনেকেই কিন্তু নেতিবাচক কথাবার্তা সবসময় বলছি। আমরা কিন্তু অন প্যাসিভটাকে ওইভাবে বুঝতেছি না, অন প্যাসিভের ভিতরে আমরা ঢুকতেছি না। অন প্যাসিভের কার্যক্রম কি, অন প্যাসিভ কী নিয়ে কাজ করছে। তো অন প্যাসিভ যত বেশি কাজ করছে তত বেশি শিখছে, ডে বাই ডে উন্নতি করছে, উন্নতি সাধন করছে। বুঝতে পারছেন? অন প্যাসিভ কিন্তু পিছিয়ে নেই। অন প্যাসিভ আস্তে আস্তে যত কাজই করছে তত শিখছে, তত এগিয়ে যাচ্ছে। এই কথাটার মাধ্যমে কিন্তু এইটুকু বোঝা যায়। তো তারপর তিনি বলছেন, আপনি যখন প্রথম সাইকেল চালানো শিখেছেন সে সম্পর্কে চিন্তা করুন। আপনি প্রথমেই সফল, আপনি কয়েকবার ব্যর্থ হয়েছেন, হয়তো কিছু ধাক্কা বা ক্ষতও পেয়েছেন। আপনি বুঝতে পারার আগে আপনি আরও কিছু করতে পারবেন এবং শীঘ্রই আপনি সমস্ত জায়গায় দৌড় শুরু করবেন। তো এখানে আরও একটা উদাহরণ মাইকেল উইলিয়ামস স্যার দিলেন। কী দিলেন? আপনি সাইকেল চালানোর কথাটা একটু চিন্তা করুন তো। আপনি প্রথমে কি একবারে সাইকেল চালা শিখেছেন? না ভাই, একবার না একবার তো আপনি অ্যাক্সিডেন্ট করেছেন, আপনার শরীরে ব্যথা লেগেছে, আপনার তো ক্ষত হয়েছে, আপনি তো একটু হলেও কষ্ট পেয়েছেন। তো অন প্যাসিভও ঠিক তেমনটাই। অন প্যাসিভের ভিশনটা যদি থাকে 100% রাইট, সঠিক, সত্য যদি থাকে, আপনার আমার স্বপ্ন পূরণ হবে। যত বাধা আসুক, সকল বাধা উতরে আমরা কি সামনের দিকে এগিয়ে যাব। সেই কথাটাই মাইকেল উইলিয়ামস স্যার এখানে বোঝাতে চেয়েছে। তো ভাই, যতই বাধা আসুক, একটু একটু যে কাজের সফলতা, যেমন ও কানেক্ট 14 লক্ষ ফাউন্ডারকে এক জায়গায় আনা, অন প্যাসিভের প্ল্যাটফর্মটাকে দাঁড়ানো, অন প্যাসিভের বিভিন্ন দেশে অফিস করা, এই ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টাগুলোই অন প্যাসিভকে একদিন অনেক দূরে এগিয়ে কি নিয়ে যাবে, সেটা খুব শীঘ্রই ইনশাল্লাহ। তো আমরা যারা ফাউন্ডার রয়েছে
ধৈর্য রাখুন, বিশ্বাস রাখুন, সফলতা আসবে। সকল ফাউন্ডারের স্বপ্ন পূরণ হবে, সকল ফাউন্ডারের মনের আশা পূরণ হবে। ইনকাম পাবেন, ট্রাফিক পাবেন, উইথড্র টাকা পাবেন, আনলিমিটেড এখান থেকে ইনকাম পাবেন। নিজেকে প্রস্তুত করুন, নিজেকে গড়ে তুলুন। অনপ্যাসিভ সম্পর্কে জানুন, অনপ্যাসিভের সফটওয়্যারগুলো সম্পর্কে রিসার্চ করুন। বেশি কথা বললাম না, এই বলে ভিডিওটা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে।